তাহলে ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে MG16XU অর্থাৎ কারেন্ট চলে গেছে, যে কারণে আমি আসলে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি। যদি বুঝতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টসে আমাকে জানাবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তো এখানে এই যে মিক্সারটা, এই মিক্সারের পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা আসলে এখানে যে চপার থাকে, এই চপারটা নষ্ট হয়ে গেছে, এই চপার কিন্তু পাওয়া যায় না, যে কারণে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা একদমই বাতিল, এটা দিয়ে আসলে কোনো কাজ হবে না। তো এখন এই পাওয়ার সাপ্লাইয়ের বদলে আমরা কি করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি 12 ভোল্টের ট্রান্সফর্মার নিয়েছি। এখানে 12 ভোল্ট ট্রান্সফর্মার হইলেও হবে, যদি অ্যাম্পিয়ার কম যদি থাকে তাহলে 17 ভোল্ট হইলেও হবে, 15 ভোল্ট হইলেও হবে। অর্থাৎ আপনারা 12 ভোল্ট দিয়ে করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এই মিক্সারের লাইনটা সবসময় ফুল হতে হবে, অর্থাৎ এই যে ট্রান্সফর্মার থেকে যে আউটপুট হবে, ওই আউটপুটটা 3টা তার থাকবে। তো এটাতে কিন্তু আমরা আসলে এই মিক্সারটা রেডি করেছি। আর এই মিক্সারে কাজ করার জন্য আপনারা কি করবেন, আমি পাওয়ার সাপ্লাইতে আসলে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা কানেক্টার, এখানে কানেক্টার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে কানেক্টার, এটাকে এই মিক্সারে একটাই বেস, একটাই কানেক্টার ছিল, এইটা সেই বেসটা কিন্তু এইটা। এখানে তার আছে 1 2 3 4 5 6টা তার আছে এখানে। আর এখানে 6টা যে তার আছে, এই তারের কানেকশনটা কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মাঝখানে 2টা আছে গ্রাউন্ড, এটা 5 ভোল্ট, এটা 48 ভোল্ট, এটা হচ্ছে +15, এটা হচ্ছে -15। তার মানে এখানে আমরা 15 ভোল্ট এবং 5 ভোল্ট নিলে হবে। এখানে যে 48 ভোল্ট আছে, এই 48 ভোল্ট আসলে আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা লাগবে না। তো এইখান থেকে আপনারা দেখে নেবেন যে এইখানে কোন তারটা কি, সেটা একটু দেখে নেবেন। যেমন একেবারে লাস্টেরটা আছে -15। আমরা এইখানে যে দুটো ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই দুটো ক্যাপাসিটারের এই পাশে আছে আমাদের -ভোল্ট। এই -15, এই -ভোল্টটাতে আমরা দিয়ে দিয়েছি এই বেস থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে +15, অর্থাৎ এটা আমাদের +15। এখানে আমরা ওই +15টা এই দুই ক্যাপাসিটারের একবারে এই পাশে আমরা দিয়ে দিয়েছি, এই যে +15, এটা +15। এবং এখানে যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ডটা আসলে আমাদের এই ক্যাপাসিটারের যে মাঝখানের মিডিল যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তারপর আছে এইখানে যে 5 ভোল্টটা দেখতে পাচ্ছেন, এই 5 ভোল্টটা হচ্ছে আমরা এইখান থেকে গ্রাউন্ড এবং প্লাস নিয়ে আমরা এখানে একটা 78 ব্যবহার করেছি। 78 ওইটা কিন্তু 78 আপনারা দেখতে পাচ্ছেন, 78 ব্যবহার করেছি। 78 দিয়ে আমাদের 5 ভোল্ট এইভাবে কানেকশন করেছি। করার পর এখানে আমরা ফুল এটাকে কমপ্লিট করেছি। তো এটা কারেন্ট আসলে অবশ্যই আমি আপনাদেরকে চেক দিয়ে দেখিয়ে দেব। তারপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি আপনাদের কাছে যদি 12 ভোল্টের ট্রান্সফর্মার থেকে থাকে বা 15 ভোল্ট 17 ভোল্ট ট্রান্সফর্মার যদি থেকে থাকে, আপনারা যদি মনে করেন যে এই ট্রান্সফর্মার অ্যাম্পিয়ারটা অনেক বেশি, এইখানে কিন্তু আপনারা 78 15 এবং 79 15 এই দুইটা ট্রানজিস্টর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের পুরোপুরি যে সঠিক যে অ্যাম্পিয়ারটা, এই অ্যাম্পিয়ারটা আসলে মিক্সারে পাবে। আর এখানে যদি পুরো কায়দায় যদি একটু 19-20 হয় বা অ্যাম্পিয়ারটা যদি একটু বেশি হয় বা ভোল্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা মিক্সারটা যখনই সাউন্ড দিবেন বা ফিডার যখন বাড়াবেন, তখন কিন্তু একটা নয়েজ করবে। এই নয়েজটা কিন্তু আপনারা আউট করতে পারবেন না। তো এখানে যে 78 15 এটা আপনারা ফিডার সাইডে ব্যবহার করবেন। এবং এইখানে -79 15টা আসলে আমরা আমাদের যে ভোল্টটাকে আসলে কমানোর জন্য আমরা 79 15 ব্যবহার করে থাকি। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম, এবার যদি আপনারা একটা মিক্সারে কাজ করেন, তো অবশ্যই সেই মিক্সারটা রেডি করতে পারবেন। এবং এইখানে যে পাওয়ার সাপ্লাইটার কথা বলা হয়েছে, এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আসলে চপার যেটা দেখানো হয়েছে, চপারটা কিন্তু নষ্ট হয়ে গেলে আসলে একদমই পাওয়া যায় না কোথাও।
সেক্ষেত্রে কিন্তু এই যে নতুন যে টেকনিকটা, এই টেকনিকটা কিন্তু আমি আপনাদের মানে উপকারের উদ্দেশ্যে কিন্তু দিলাম। আর এই পাওয়ার সাপ্লাই বিষয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সরাসরি আপনাদের কমেন্টসের রিপ্লাইটা দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আমরা এই মিক্সারটিকে আসলে এখন রেডি করে আমরা এটাকে অন করব। তো অলরেডি আমরা কিন্তু আসলে এখানে যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে কিন্তু আমরা লাইন দিয়ে রেখেছি এবং ওইখানে নিচে অ্যাম্পলিফায়ার রাখা আছে। তো আমরা এইখান থেকে বক্সটা বাজাবো। তবে আপনাদেরকে আমি সর্বপ্রথম দেখিয়ে দিই, আমরা সাউন্ড এই যে ফুল ফিদার বানানোর পরেও কিন্তু আসলে আমাদের এই মিক্সারের এই সাউন্ডে কিন্তু কোনো নয়েজ নেই। আর যদি আপনারা মনে করেন যে ভলিউম বাড়াইলে যদি কোনো নয়েজ আসে, অবশ্যই মনে রাখবেন যে ট্রান্সফরমার এই অ্যাম্পিয়ারটা আসলে বেশি হয়ে গেছে। তাহলে ফ্রেন্ডস, আমরা এখন এটাকে রান করে আমরা দেখব যে আমাদের সাউন্ড কোয়ালিটিটা আসলে অ্যাকুরেট ঠিক আছে কিনা। আমরা এই মোবাইল থেকে একটি গান বাজাবো। তাহলে আমাদের মিক্সার কিন্তু আসলে পরিপূর্ণভাবে কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনারা যদি এইভাবে কমপ্লিট করেন অবশ্যই আপনাদের বক্সের সাউন্ড কোয়ালিটিটা সুন্দর আসবে। আর সবসময়ের জন্য আপনারা এই মিক্সারগুলোতে যখন সিডি বাজাবেন, অডিও গান চালাবেন, এখানে প্যাডের যে পুশ সুইচটা আছে এটা আপনারা চেপে দিয়ে রাখবেন। তাহলে আমাদের এই মিক্সারটা এখন পুরোপুরি কমপ্লিট।